ঘরে ফেরার কথা ছিল তার, কিন্তু ফিরেছে শুধু অপহরণের খবর। বান্দরবনের নাইক্ষণছড়ি সীমান্ত থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীর হাতে বন্দী দুই বাংলাদেশি নিখোঁজ স্বজনদের অপেক্ষায় এখন দিন গুনছেন মা, বাবা আর পরিবার। জহির রাহানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দিন শেষে ক্লান্ত শরীরে ঘরে ফেরার কথা ছিল তাদের। অভাবে সংসারে দুবেলা অন্নের জোগানে পাহাড়ে ঝাড়ু কাটতে গিয়েছিলেন মাদ্রাসা ছাত্র শরীফ উদ্দিন ও দিনমজুর সাইমন। কিন্তু সেই পাহাড়ই যেন কাল হলো তাদের জন্য। গত ১৯ জানুয়ারি নাইক্ষংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তের 0 পয়েন্ট থেকে তাদের তুলে নিয়ে যায় বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। ছেলের ফেরার পথ চেয়ে এখনো দুয়ারে বসে আছেন শরীফ উদ্দিনের মা। দিনমজুর সাইমনের ঘরেও এখন শুধুই অনিশ্চয়তা। করিবার মতো এখন আর কিছু নাই, এখন গোসুড়ো ফল হয় না, কি করি সরকারের ইয়ে নাই, জানা দিলে সরকারে কি করি তারা সাবিল্লা বলিয়ে না। জীবিকার সন্ধানে যাওয়া মানুষগুলো এখন প্রতিবেশী দেশের মাটিতে বন্দী। এই দুঃসহ খবর মেনে নিতে পারছে না কেউ। স্বজনরা ওপারে খোঁজ নিয়ে নিশ্চিত হয়েছেন তারা বেঁচে আছেন ঠিকই, কিন্তু বন্দী দশায়। 19 তারিখ থেকে নিখোঁজ হয়েছে। প্রশাসনের কাছে সব অনুলিপি দিয়ে আছে এবং বিজিবি সবাই তদারকি করতেছে। এখন ওরা খোঁজখবর করতে কোথায় আছে, কোথায় গেছে, তত্ত্ব করতেছে। বাংলাদেশের লোক এভাবে নিয়ে যায় বারবার, আমি তীব্র নিন্দা জানাই। এলাকার পক্ষ থেকে আমাদের জোর দাবি হচ্ছে, যাদেরকে ধরে নিয়ে গেছে আমরা তাদেরকে ফেরত পেতে চাই। এই অনিশ্চয়তা শুধু দুই পরিবারের নয়, পুরো চেরারকুল গ্রামের। সীমান্তের কাঁটাতার কি পারবে অপহৃত দুজনকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে? সেই উত্তরের অপেক্ষায় প্রহর গুনছে দুই অসহায় পরিবার। আল ইমরান, ৭১। বান্দরবনের অপহরণের খবর নিয়ে আমরা বিস্তারিত জানবো। সহকর্মী জহির রাহা যুক্ত হচ্ছে। জহির, অপহৃতদের ফিরিয়ে আনার জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে, সর্বশেষ খবর জানাবেন। আপনি যেমনটা বলেছেন, আসলে অপহরণদের ফিরিয়ে নেওয়ার জন্য এখনো তেমন কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। কারণ মিয়ানমারের সীমান্ত যে এলাকা থেকে দুই বাংলাদেশি অপহরণ হয়েছে, এখানে আসলে আরাকান আর্মির এখানে উপস্থিতি রয়েছে। এখানে কিন্তু মিয়ানমারের জান্তা বাহিনীর কোনো উপস্থিতি নাই। প্রায় 13টা সীমান্ত পিলার এলাকায়। তো মূলত আমরা যা প্রশাসনের সাথে কথা বলেছি, ইউনির সাথে কথা বলেছি এবং পুলিশের সাথে কথা বলেছি, বিজিবির সাথে কথা বলেছি, ওনারা যেটা জানিয়েছেন, মিয়ানমারে যদি জান্তা বাহিনী যদি হাতে যদি এই ঘটনা ঘটতো, তাহলে তো ওনাদের সাথে যোগাযোগ করার একটা সুযোগ ছিল। আর যেমন একটা রাষ্ট্রীয় একটা বাহিনী, কিন্তু আরাকান বাহিনী, আরাকান যারা এখন সশস্ত্র গ্রুপ রয়েছে, তাদের সাথে আসলে বাংলাদেশের কোনো ইয়া না থাকার কারণেই তাদের সাথে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। তবে তারা যারা পরিবারের লোকজন, কিন্তু এখানে যারা স্থানীয় লোকজন রয়েছে, যারা ইয়া রয়েছে, তাদের সাথে যোগাযোগের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে আনা যায় কিনা সেই চেষ্টা চালাচ্ছে। জহির রাহান, এছাড়াও যেটি জানতে চাই যে আরাকান আর্মির এই ধরনের অপহরণের খবর এটি কি প্রথম? এর আগেও কি হয়েছে? আর যদি হয়ে থাকে সেই সময় কি ধরনের উদ্যোগ ছিল? এলাকার লোকজন প্রতিনিয়ত যারা বলেছে, সেদিন তারা আপের মানববন্ধন করেছে। তারা যেটা বলতেছে সেটা হচ্ছে যে মানে প্রতিদিনে এই যে এলাকায় কৃষকরা ধান চাষ করতে গেলেও, মানে কোনো খেতে মানে ওদের জমিতে কাজ করতে গেলেও ওইখান থেকে ওদেরকে ধরে যাচ্ছে, অপহরণ করে নিয়ে যাচ্ছে, মুক্তিপণ নিয়ে ছেড়ে দিচ্ছে। আবার অনেক সময় দেখা যায় যে অপহরণ করে নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর ওদেরকে গুম করে রাখা হচ্ছে। আসলে এই ঘটনাগুলোর সীমান্তে অহরহর ঘটনা বলে স্থানীয় লোকজনরা আমাদেরকে জানিয়েছেন। এই বিষয়ে পুলিশ এবং সেনাবাহিনী যারা দায়িত্বে আছেন, তারা আসলে এই বিষয়গুলো নিয়ে কি বলছেন? পুলিশ, বিজিবি যারা দায়িত্ব রয়েছে, তারা সবসময় বলবে, ওনারা বলেন যে আমরা সবসময় সতর্ক করে থাকি স্থানীয় লোকজনকে সীমান্ত এলাকায়, সীমান্ত যেমন কাছাকাছি না যাওয়ার জন্য। এবং এছাড়া ওইখানে যেমন আজকে গত প্রায় 1.5 থেকে 2 বছর আরাকান আর্মির সদস্যরা ওই যে সীমান্ত চৌকিগুলো মিয়ানমারের জান্তা বাহিনী থেকে বহন করে ফেলার পর থেকে আসলে এই ঘটনাগুলো ঘটতেছে, যার কারণে এখানে
ওরা একটা বিদ্রোহী সশস্ত্র গ্রুপ হওয়ার কারণে তাদের সাথে এখানে আমাদের বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এবং পুলিশ এবং অন্যান্য সংস্থাদের সাথে আসলে কোনো নেগোসিয়েশন নেই বা কোনো যোগাযোগ নেই। জহির রায়হান, আপনি খবর রাখতে থাকুন, আমরা আশা করব যথাযথ কর্তৃপক্ষের দ্রুতই সমাধান বের করবেন। ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে আমাদের সহকর্মী জহির রায়হান যুক্ত ছিলেন।